অনার্স দ্বিতীয় বর্ষের মতো তৃতীয় বর্ষের মধ্যে টেলরের ধারা রয়েছে, এটা আমাদের বিবৃত করতে হবে এবং সেটা প্রমাণ করতে হবে। টেলরের বিস্তৃতির বিবৃতি হলো আপনার এফ অফ জেড একটা জটিল অপেক্ষক যা জেড সমান সমান এ কেন্দ্র বিশিষ্ট এবং রো ব্যাসার্ধের একটি বৃত্ত সি এর অভ্যন্তরে বিস্তৃত, এবং যদি এর ভিতরে জিটা যে কোনো বিন্দু হয় তবে এফ অফ জিটা সমান সমান সামেশন এন সমান সমান 0 থেকে ইনফিনিটি এ এন ইনটু জিটা মাইনাস এ টু দি পাওয়ার এন, যেখানে এন হলো এফ এর এন তম অন্তরীকরণ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। তো এখানে এন মূলত আপনার বোঝানো হচ্ছে যে এটাকে কতবার অন্তরীকরণ করা হয়েছে। এবং এই পুরো ব্যাপারটা যদি আরো একবার দেখি, আপনি কি করবেন, একটা বৃত্ত কল্পনা করবেন, বৃত্তর কেন্দ্র বৃত্ত এ এবং ব্যাসার্ধ হচ্ছে আপনার রো, এবং আমাদের যে পরিধি রয়েছে এটাকে আমরা জেড ধরি, জেড সমান সমান আপনার এটা হলো জটিল সংখ্যা এক্স প্লাস আয়োটা ওয়াই এই আকারে থাকে। যদি এরকম একটা বৃত্ত পান যার ভিতরে আমাদের ফাংশন এফ অফ জেড জটিল অপেক্ষক এইটা বিশ্লেষক, মানে আপনি এর ভিতরে একে অন্তরীকরণ করতে পারবেন এবং একটা যে কোনো বিন্দু বেছে নেন, এটার নাম দিলাম আমরা জিটা। সেই জিটা আমরা এইখানে ইনপুট দেব, জেড এর জায়গায় ইনপুট দেব, অর্থাৎ আমরা কি পাবো, এফ অফ জিটা পাবো। সেই জিটা এর মান হবে একটা ধারা, একটা বিস্তৃতি, এবং সেইটাই হলো এইটা, এবং এই পুরোটাই হলো আপনার টেলরের বিস্তৃতি, এবং এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এইটা প্রমাণের জন্য আমাদের তিনটা সূত্রের প্রয়োজন হবে, 1 2 3। এইটা হলো কচি সমাকলন সূত্র, যেটা বলে এফ অফ জিটা সমান সমান 1/2 পাই আইওটা সি এই বৃত্ত বরাবর আপনার সমাকলন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জিটা ডিজেড। এটা সেই কচি সমাকলন সূত্র, তবে এটা হলো আপনার অন্তরীকরণ ফর্মে আছে, অন্তরীকরণ রূপে আছে। অর্থাৎ এইটাকে আপনি যদি অন্তরীকরণ করেন, কতবার অন্তরীকরণ করবেন, সেইখানে যদি আপনি জাস্ট এন এর মানটুকু বসায় দেন তাহলে সেটাই আপনার উত্তর হয়ে যাবে। এবং এটা হলো একটা বিস্তৃত সূত্র, অন মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, যেটা সমান সমান এক্স টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2, এইভাবে আপনার অসীম পর্যন্ত যেতে থাকবে। প্রমাণের জন্য আমরা একদম প্রথমে শুরু করব এই প্রথম সূত্র থেকে। এই সূত্র কচি সমাকলন সূত্র, তো লিখবেন কচি সমাকলন সূত্র থেকে, এটা জাস্ট আপনার মুখস্থ বসাতে হবে। যেটা সমান সমান লিখতে পারেন 1/2 পাই আয়োটা সি বরাবর সমাকলন এফ অফ জেড, এইটা এটাকে এইভাবে লিখেন এফ অফ জেড ইন্টু 1/এইটা জেড মাইনাস জিটা ডিজেড হলো। এখন আমাদের কাজে লাগবে হলো জাস্ট এইটা, এই অংশটা দেখেন, এই অংশ। তো এখানে এখানে 1 ডিভাইডেড বাই জেড মাইনাস জিটা সমান সমান 1 ডিভাইডেড বাই, দেখুন জেড মাইনাসে একবার এ মাইনাস করলাম, সাথে সাথে আবার প্লাস করলাম, তাহলে কাটাকাটি, এবং এইখানে অবশিষ্ট থাকে জিটা। তো এটা জাস্ট পাবেন আপনি আবার, যেটা সমান সমান লেখা যায় 1 ডিভাইডেড জেড মাইনাস এ। এখানে আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে আমাদের ভিতরে এটা হবে জিটা মাইনাস এ। এরপরে আরো একবার কমন নিতে হবে, এইবার কমন নিব এই পুরোটুকু থেকে এইটা জেড মাইনাস এ কমন নিতে হবে, 1 ডিভাইডেড বাই জেড মাইনাস এ কমন গেল। তো এইখানে আপনার জেড মাইনাস এ রয়েছে, এই কারণে এখানে হবে 1 মাইনাস, এখানে কিন্তু আপনার জেড মাইনাস এ নাই, তো এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, জিটা মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এ। এটা হলো, এইটা সমান সমান আবার লেখা যায় যে 1 ডিভাইডেড বাই জেড মাইনাস এ ইন্টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস জিটা মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এ, এইভাবে এটাই। আচ্ছা, এটাকে আরেকটু লিখবো, আচ্ছা এখানে লিখি। তো এইটাকে আমরা কি পাচ্ছি, এটার মান পাচ্ছি 1 বাই জেড মাইনাস জিটা সমান সমান, আচ্ছা এইটা যেমন আছে তেমন 1 বাই জেড মাইনাস এ ইন্টু, দেখেন এটা কিরকম, এই পুরোটুকু একটা ভাইবা নেন, অর্থাৎ এইরকম যে 1 বাই এক্স, মানে আমরা জাস্ট একটু কল্পনা করে নিতেছি এটা হলো এক্স। তো 1 বাই এক্স কে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি এক্স ইনভার্স 1। তো এখানে আমরা এই পুরোটুকু 1 মাইনাস জিটা মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এ এর উপরে ইনভার্স 1। ওকে, এখন দেখেন
বিষয়টা কি হইতেছে যে আপনার a1 এখানে 1 এখানে 1, এইটুকু যদি x হয়, এটুকুকে যদি আপনি x কল্পনা করেন, তাহলে আমরা এই ধারার সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হলো 1/z মাইনাস a, এটা হলো আপনার বাইরে থাকবে, এটার কাজ হবে 1 মাইনাস জিটা a, জিটা মাইনাস a ডিভাইডেড বাই z মাইনাস a, এইটার। তাহলে প্রথমে কি হয়, x এর উপরে পাওয়ার 0 হয়, তাহলে এই পুরোটুকু x জিটা মাইনাস a ডিভাইডেড বাই z মাইনাস a এর উপরে পাওয়ার 0। তো এইভাবে যদি আপনি ভগ্নাংশের উপর পাওয়ার দেন, সেটা আবার ভেঙে ভেঙে একবার লবের উপর একবার হরের উপর দেওয়া যায়। তাহলে এটা জাস্ট এইভাবে এইভাবে দিয়ে দিলাম, প্লাস এক্স এর উপরে পাওয়ার 1 এইভাবেই দিব, আবার জিটা মাইনাস এ তার উপরে পাওয়ার 1 ডিভাইড বাই জেড মাইনাস এ পুরোটুকুর উপর পাওয়ার 1 প্লাস জিটা মাইনাস এ তার উপরে স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি জাস্ট এইটার মান পেলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। আর এখানে যেটা পাবো সেটা হলো আপনার 1 নম্বর সমীকরণ। তো এর পরবর্তী কি কাজ হবে, এর পরবর্তী কাজ এরকম হবে যে 2 নং এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। মান বসানোর আগে ছোট্ট একটা কারেকশন, আমরা যেটাকে 2 নম্বর সমীকরণ ধরেছিলাম এটাকে, তো এখানে একটু আমাদের গুণ করে নিতে হবে, একটু জাস্ট 2টা লাইন বেশি করতে হবে। তো এইটা আমরা এই পুরোটুকুর সাথে গুণন করে দিব। তো দেখুন এটা হলো z মাইনাস a, তো এইটা আপনি যখন গুণন করবেন এই z মাইনাস a এইটার সাথে এটার সাথে গুণন হবে। গুণন করলে আপনি যেটা পাবেন সেটা হলো জিটা মাইনাস a টু দি পাওয়ার 0 ডিভাইড বাই, এখানে এর মনে মনে পাওয়ার 1 আছে, এখানে শূন্য আছে, তো এই দুইটা গিয়ে যোগ হবে, পাওয়ারটা যোগ হবে, পাওয়ারটা যোগ হলে হবে z মাইনাস a 1 প্লাস উপরে যেমন আছে তেমন জিটা মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এখানে 1 পাওয়ার, তো সেটা হয়ে যাবে স্কোয়ার z মাইনাস a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জিটা মাইনাস a, এটাতে কোনো কিছু হবে না, এইটাতে হবে z মাইনাস a, এখানে স্কোয়ার আছে, এটা গুণ হলে কিউব, ফুল কিউব প্লাস ডট ডট ডট। এইটাকে আপনি 2 নম্বর সমীকরণ ধরবেন, ধরে 1 নং সমীকরণে বসাবেন ঠিক মাঝখানে, এবং এরকম একটা রাশিকরণ জাস্ট এইটা এখানে বসানো হয়েছে। এর পরবর্তী কাজ, তো এখন দেখেন এইটা প্রত্যেকটা যোগ অবস্থায় আছে, তো এখন এইটা এবং এইটা একবার এইটার সাথে আসবে, এই দুইটা একবার এইটার সাথে আসবে, এই দুইটা একবার এর সাথে আসবে। তাহলে যদি আলাদা আলাদা করে লেখেন তাহলে এটা হবে 1/2 পাই আইওটা সেই বরাবর সমাকলন এফ অফ জেড, এটা আসবে জিটা মাইনাস এ হোল টু দি পাওয়ার 0 ডিভাইডেড জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 এবং ডিজেড প্লাস আবার 1/2 পাই আইওটা সি বরাবর সমাকলন এফ অফ জেড ইন্টু জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 জেড মাইনাস জিটা মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার মানে স্কোয়ার হোল স্কোয়ার ডিজেড, এই ডিজেড আবার এখন এটা অনডিভাইডেড 2 পাই আইওটা সি বরাবর সমাকলন এফ অফ জেড জিটা মাইনাস এ এর উপরে আমাদের স্কয়ার হবে, তো এখানে স্কয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস এ হোল কিউব প্লাস ডট ডট এরকম ডিজেড প্লাস ডট ডট হবে। এখন এটা দেখেন, আমাদের এই অংশটা দেখেন, এইটার উপরে এটার ভিতরে কিন্তু জেড নাই, অর্থাৎ এইটা জেড থেকে স্বাধীন। তাহলে এটাকে আপনি চাইলে বাইরে আনতে পারেন, বাইরে এনে আমি এর উপর রেখে দিব, তাহলে এটা হবে জিটা মাইনাস এ হোল টু দি পাওয়ার 0। আচ্ছা এটাকে এইভাবে লিখি, জাস্ট বাইরে আনবো জিটা মাইনাস এ হোল টু দি পাওয়ার 0 ইন্টু 1/2 পাই আইওটা সি বরাবর সমাকলন, এটা যেহেতু এই পাশে চলে গেছে এখানে 1 হবে, সেই 1 এর সাথে এফ অফ জেড গুণন দিলে পাবেন হলো এরকম জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 এবং ডিজেড প্লাস, এটা ক্ষেত্রে একই কাজ। অন ডিভাইডেড 2 পাই আইওটা সি বরাবর সমাকলন
এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ তার উপর স্কোয়ার ডিজেড প্লাস জিটা মাইনাস এ হোল স্কোয়ার ইন্টু 1/2 পাই আইওটা সি বরাবর সমাকলন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ হোল কিউব ডিজেড প্লাস ডট ডট। আচ্ছা, এখন এটাকে এইভাবে লিখবো। এইখানে দেখেন জিটা মাইনাস এ পুরোটুকুর উপর 0 ডিভাইডেড বাই এটাকে আমরা 0 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছি এবং এইখানে 0 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণন করতেছি 2 পাই আইওটা। 0 ফ্যাক্টোরিয়াল মান 1, এই 1 দিয়ে ভাগ এবং গুণন করতেছি, এরকম একটা অবস্থা। সি বরাবর সমাকলন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ এটার উপর পাওয়ার 1 এবং ডিজেড প্লাস এইটাকে এখন অন ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, ব্র্যাকেট জিটা মাইনাস 1 পুরোটুকুর উপর পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল এবং এখানে 1 ফ্যাক্টোরিয়াল 2 পাই আইওটা সি বরাবর সমাকলন এফ অফ জেড জেড মাইনাস এ তার উপরে পাওয়ার 2 ডিজেড প্লাস জিটা মাইনাস এ পুরোটুকুর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু অনডিভাইডেড না, এখানে 2 ফ্যাক্টোরিয়াল গুণ এবং ভাগ করতেছি 2 পাই আইওটা সি বরাবর সমাকলন এফ অফ জেড জেড মাইনাস এ পুরোটুকুর উপরে কিউব ডিজেড প্লাস ডট ডট ডট। এটা একদম শুরুতে 3টা সূত্র লিখেছিলাম, যার মধ্যে আমাদের 2টো ব্যবহার করা হয়েছে এবং আমাদের একটা সূত্র ব্যবহার করা এখনো বাকি। যেটা ব্যবহার করা বাকি আছে সেটা হলো এফ অফ জিটা, এখানে এন মানে এন বলতে কতবার অন্তরীকরণ করা হয়েছে, এটা সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 পাই আইওটা সি বরাবর সমাকলন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জিটা পুরোটুকুর উপর পাওয়ার এন প্লাস 1 এবং ডিজেড। তখন আমরা চাইলে এখানে বিভিন্ন মান বসাতে পারি। আমরা এখানে কি করব, জিটার পরিবর্তে এ বসাবো মান, তো এখানে এ আসবে এবং এখানে এ আসবে। এখন দেখেন আমরা প্রথমে এখানে এন এর মান 0 বসাবো, এন সমান 0, তাহলে এখন সব জায়গাতে 0 হবে। এফ অফ এ এখানে 0 বলতে এখানে একে 0 বার অন্তরীকরণ করা হয়েছে, সমান সমান 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 পাই আইওটা সি বরাবর সমাকলন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ এন এর মান যদি এখানে 0 বসান, 0 প্লাস 1 0 প্লাস 1 সে 1 হবে এবং ডিজেড হবে। এইরকম ভাবে আমরা যদি 0 বসাই, আর এখানে দরকার নাই যেহেতু আমরা একবার অন্তরীকরণ করতেছি না, তার জন্য এখানে কোনো চিহ্নের প্রয়োজন পড়ে না, এইভাবে আমরা প্রকাশ করি। আচ্ছা, এইটা দেখেন আর এইটা দেখেন, এই দুইটা এক, তার মানে কি করতে পারি আমরা, এইটার মান পুরোটুকু হলো এফ অফ এ। তো এখানে আমরা 0 দিলেই ভালো, পরবর্তীতে কাজে লাগবে, এখানে আমরা 0 দিলাম। এখন এন সমান সমান আমরা 1 বসাবো এই সমীকরণে, তাহলে এফ অফ এ একবার অন্তরীকরণ করা হয়েছে, যেটা সমান সমান 1 ফ্যাক্টোরিয়াল এন এর মান 1 ফ্যাক্টোরিয়াল 2 পাই আইওটা সি বরাবর সমাকলন এফ অফ জেড জেড মাইনাস এ তার উপরে পাওয়ার হবে 2, তো এখানে n প্লাস 1 n এর মান 1 প্লাস 1 2 ডিজেড। এবং এইটা দেখতে ঠিক এটার মতো, তার মানে আমরা এইটার পরিবর্তে বসাবো এফ অফ এ এবং মাথার উপরে 1, যেটা দ্বারা আমরা কি প্রকাশ করতেছি, একবার অন্তরীকরণ হয়েছে। তো এইভাবে আমরা এইটাকে প্রকাশ করতে পারি। তো এইটা যে থাকবে, এইটা হবে হলো এফ অফ এ এর মাথার উপর হলো 2। তাহলে এই পুরো বিষয়টা কিভাবে লেখা যায়, এখান থেকে মুছে দিতেছি। এখানে 1, তো আমাদের এইটা যেমন আছে তেমন, জিটা মাইনাস এ এর উপর পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, এইটা হবে এফ অফ 0 এফ অফ এ 0 প্লাস এই অংশ বসবে জিটা মাইনাস এ পুরোটুকুর উপর পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এবং এইটার পরিবর্তে
এফ অফ এ মাথার উপর 1 প্লাস যেটা মাইনাস এ তার উপর পার্ট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে এইটা, এবং এই পুরোটুকুর মান এফ অফ এ মাথার উপরে 2 প্লাস ডট ডট। তো দেখতেছেন এখানে আপনার 0 1 2 এভাবে হচ্ছে, অর্থাৎ এইটাকে আমরা তাহলে এখন সামেশন দিয়েও প্রকাশ করতে পারি। তো আমাদের প্রত্যেকটা কিন্তু একটা ধারার মধ্যে আছে 0 1 2, এখানে 0 1 2, এখানে 0 1 2 এইভাবে হচ্ছে। তাহলে আমরা কি করব, n সমান সমান 0 থেকে শুরু করব, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। যেমন আমাদের তো লিমিট নাই এখানে। প্রথমে এইটা দেখেন, এটা কি করব, তাহলে জিটা মাইনাস এ এর উপরে পাওয়ার, যেহেতু এখানে পাওয়ার বদলাচ্ছে বারবার 0 1 2, তো এটা পাওয়ার হবে n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ইনটু এফ অফ 0। তো এইখানে আপনি মান বসাবেন, যার মান হবে n, এবং এইটা সমান সমান এরকম। তো দেখেন এইটা এইভাবে লিখতে পারি, এফ অফ n এফ অফ a ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল জিটা মাইনাস a টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n, n সমান সমান 0 থেকে ইনফিনিটি সামেশন। এইটুকুর মান মনে আছে কিনা, এইটুকুর মান হলো a n, এবং এইটুকু যেমন আছে তেমন, এবং এটাই হলো আপনার আমাদের কাঙ্ক্ষিত টেইলরের ধারা, বুঝছেন?